আজকের শেষ লেকচারে একটি রেডিও স্ট্রিমিং অ্যাপ্লিকেশন কিভাবে বানাতে হয় এটা আমরা দেখব। আমি এখানে আগে একটি ইউজার ইন্টারফেস ডিজাইন করে রেখেছি। এখানে একটি লেভেল এবং হরাইজন্টাল অ্যারেঞ্জমেন্ট কম্পোনেন্টের মাধ্যমে আমি দুটি বাটন এখানে সেট করে দিয়েছি। আপনারা চাইলে ইউজার ইন্টারফেসটি নিজের মতো করে তৈরি করে নিতে পারেন। এরপরে আমি একটি প্লেয়ার কম্পোনেন্ট এখানে অ্যাড করেছি। আমাদের বাটন ওয়ান অর্থাৎ যেটা প্লে বাটন, এটা আমরা এখান থেকে ইভেন এন্ট্রারটি ড্র্যাগ করি এবং প্লেয়ার অপশন থেকে প্লেয়ার ওয়ান সোর্স এই কম্পোনেন্টটি এখানে প্লাগ করি। এর পরবর্তীতে আমরা একটি টেক্সট ব্লক নিব, যেখানে আমরা রেডিও স্ট্রিমিংয়ের যেই ইউআরএল বা যেই সাইটটি থাকবে এখানে সেটা আমরা সেট করে দিব। এবং এটা প্লের জন্য এবং পজ বাটনের জন্য আমাদের আরেকটি বাটন টু এখান থেকে ড্র্যাগ করতে হবে এবং প্লেয়ার অপশন থেকে পজ যে ইভেন্টটি এটা কল করতে হবে। এর পরবর্তীতে আমরা টেক্সট বক্সে আইপি অ্যাড্রেস রেডিও ফুক্তির এই আমরা আইপি অ্যাড্রেসটি এখানে এন্টার করি। এখন ডিজাইনের অপশনে আমরা দেখব যখন প্লে বাটনে ক্লিক করা হবে তখন রেডিও ফুক্তির আইপি অ্যাড্রেস থেকে রেডিও স্ট্রিমিংটি প্লে হবে এবং এখানে পজ করা যাবে। এভাবে আমাদের যে কোনো রেডিও স্ট্রিমিং অ্যাপ্লিকেশন তৈরির জন্য প্রতিটি রেডিও স্ট্রিমিংয়ের জন্য আইপি অ্যাড্রেস দরকার হবে। একটি ওয়েবসাইট shoutcase.com, সেখানে কিছু আইপি অ্যাড্রেস পাওয়া যায়, সেখান থেকে আপনি কালেক্ট করে যে কোনো রেডিও স্ট্রিমিং অ্যাপ্লিকেশন তৈরি করতে পারেন। এর পরবর্তীতে আমরা আলোচনা করব অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিভাবে ইনকাম করা যায়। এর জন্য আমাদের অবশ্যই অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনে অ্যাড শো করতে হবে। এর জন্য আমরা এখানে একটি বাটন অ্যাড করেছি, যেটার আমরা নামকরণ করেছি অ্যাড বাটন, এবং এখানে ওয়াইড এবং হাইট এটা ফিল্ড প্যারেন্ট করে রেখেছি। এর সাথে আমরা আরেকটি কম্পোনেন্ট অ্যাড করেছি, অ্যাক্টিভিটি স্টার্টার, এবং আরেকটি অ্যাড ক্লক। এখানে আমরা একটা টাইম ইন্টারভাল সেট করছি। তারপরে আমরা ব্লক অংশে দেখি, যখন অ্যাড বাটন ক্লিক করা হবে তখন অ্যাক্টিভিটি স্টার্টার ডাটা ইউআরআই এখানে আমরা একটি অ্যাড লিঙ্ক দিব। আমি এখানে একটি মুভ পার্টনারের লিঙ্ক এখানে অ্যাড করেছি। এভাবে যে কোনো অ্যাড কোম্পানির এখানে লিঙ্কটি আমরা ইনপুট করব। এরপরে অ্যাক্টিভিটি স্টার্ট অ্যাক্টিভিটি, যে অ্যাক্টিভিটি স্টার্টার এখানে আছে সেখান থেকে আমরা প্রথমে আমরা একটা সেট ব্লক থেকে ডাটা ইউআরআই এটা এখানে প্লাগ করেছি, এবার পরে স্টার্ট অ্যাক্টিভিটি এটা প্লাগ করেছি। এরপরে আমরা যে টাইমারটি সেট করেছি, অর্থাৎ একটি নির্দিষ্ট টাইমের পর বাটন ওয়ান অথবা অথবা এখানে প্রপার্টিস থেকে আমরা অ্যাড বাটন সেট করে নেই। এখানে অ্যাড বাটনের পরিবর্তে এখানে একটি ইমেজ শো করবে এবং সেই ইমেজ শো করার জন্য এখানে আমরা একটি টেক্সট ইনপুট করব। টেক্সটের ভিতরে আমরা যেই আমাদের ক্যাম্পেইন যে লিঙ্কটি থাকবে এই লিঙ্কটি আমরা ইনপুট করব। তো যখন আমরা অ্যাপ্লিকেশনটি মোবাইলে লঞ্চ করব তখন দেখা যাবে এখানে একটি ইমেজ শো করবে, যা যে কোনো অ্যাড কোম্পানি যে আমরা ইউআরএল বা যে ক্যাম্পেইনটা আমরা সেট করব সেই ইমেজটি এখানে শো করবে। এর মাধ্যমে আপনি অ্যাপ্লিকেশন থেকে ইনকাম করতে পারেন। এর পরবর্তীতে আমরা কিছু কম্পোনেন্ট ইউজার ইন্টারফেসের, যেগুলো আমরা আগে আলোচনা করিনি। তার প্রথমে আছে ডেট পিকার, এবং এর সাথে আমরা একটি লেভেল অ্যাড করি। এটা ডেট পিকার কীভাবে কাজ করে এটা দেখানোর জন্য আমরা ব্লক অংশে আসি। ডেট পিকারের ড্রয়ার ওপেন করলে এখানে বাটন কম্পোনেন্টের ইভেন্টগুলোর মতো এখানে কিছু ইভেন্ট আছে, যে ইভেন্টগুলোর সাথে আমরা পরিচিত। আমরা একটি ইভেন্ট এখানে ড্র্যাগ করি, আফটার ডেট সেট, তখন একটি সেট ব্লক আমরা লেভেল 1 থেকে আনি টেক্সট। এরপরে ডেট পিকার থেকে আমরা
আমরা কিছু টাইম, ডেট, টাইম, মান্থ এগুলো আমরা সেট করব। এর আগে আমাদের দরকার হবে একটি জয়েন্ট, এখানে আমরা অ্যাড করব এবং এর সাথে আমরা স্ট্রিংগুলো ঠিক করে নিব। ওকে, ফার্স্ট টাইম মেবি একটি ক্যারেক্টার অ্যাড করি। এরপরে আমরা মান্থ, দেন ডে, ইনলাইন ক্যারেক্টার এখানে অ্যাড করি এবং আরেকটি স্ট্রিং আমরা সাজিয়ে নিতে পারি। এটা ডুপ্লিকেট করে এখানে বসাই, এরপর আমরা একটা ইয়ার সেট করতে পারি এবং এটা এখানে অ্যাড করে দিই। এর পরবর্তীতে টাইম পিকার কম্পোনেন্টটি, এটার কাজ ডেট পিকার কম্পোনেন্টের মতোই। আমরা এটা করার জন্য আমরা এখানে টাইম পিকার একই রকম কিছু ব্লক এখানে ড্রয়ারে দেয়া আছে। এখন আমরা শুধু এখানে বসিয়ে দিই এবং এর সাথে আমরা আরেকটি লেভেল কম্পোনেন্ট এখানে অ্যাড করি, লেভেল 2। এবং এখানে আমরা এটা লেভেল 2 সেট করে দিই এবং এখানে আমরা ডেট পিকারের পরিবর্তে এখানে টাইম পিকারের একই রকম কম্পোনেন্টগুলো এখানে আছে, সেই কম্পোনেন্টগুলো এখানে আমরা সেট করে দিতে পারি। আওয়ার, দেন মিনিট, সো অন। এখন এই প্রজেক্টটি কীভাবে কাজ করে তা এমুলেটরে টেস্ট করি। এখানে দুটি বাটন আছে, একটি ডেট পিকার, একটি টাইম পিকার। আমি ডেট পিকারে ক্লিক করার পরে এখানে আপনি লক্ষ্য করুন একটি ডেট এখানে শো করতেছে। এখানে আমরা যে সেট ক্লিক করলে এখানে আমাদের লেভেল 1 সেখানে এখানে ডেটটি শো করবে। এর পরবর্তী যে টাইম পিকারে এখানে একটি টাইম পিক করার পরে এবং সেট বাটনে ক্লিক করার পরে এখানে আমরা যে টাইমটি সেট করব সেই টাইমটি এখানে শো করবে। এরপরে লিস্ট ভিউ এই কম্পোনেন্টটি, এখানে আমরা তিনটি স্ট্রিং সেট করি, 1, 2 and 3। ওকে, এখানে আমরা এখানে অবশ্যই কমা সাইন ব্যবহার করতে হবে। তাহলে এখানে আমরা তিনটি এখানে লিস্ট এবং পরবর্তীতে এখানে আমরা হাইট এখানে আমরা ঠিক করে দিতে পারি। এমুলেটরে টেস্ট করার সময় আপনি লক্ষ্য করুন এখানে একটি লিস্ট ভিউ একটি কম্পোনেন্টটি অ্যাড হওয়ার ফলে এখানে একটি লিস্ট ক্রিয়েট হয়েছে এবং আমরা একটা যদি সিলেক্ট করি এখানে যে কোনো একটি সিলেক্ট করা যাবে। সুতরাং এখানে আপনি আরেকটি অপশন দেখতে পাবেন, সিলেকশন। এখানে 1 দেওয়া আছে, আমি এখানে যদি সিলেকশন 3 রাখি তাহলে একটি ডিফল্ট সিলেকশন এখানে থাকবে 3। এটা আমরা বোঝার জন্য একটি লেভেল কম্পোনেন্ট এখানে ড্র্যাগ করি এবং লিস্ট ভিউ থেকে আফটার পিকিং এখানে ড্র্যাগ করি এবং লেভেল 3 থেকে একটি সেট ব্লক এখানে প্লাগ করার পরে টেক্সট প্রপার্টি সেট করে দিই। এরপরে লিস্ট ভিউ থেকে লিস্ট ভিউ সিলেকশন এটা এখানে ড্র্যাগ করি। এখন এমুলেটর লক্ষ্য করুন এখানে আমরা একটি সিলেক্ট করলাম এবং লেভেল 3 সেখানে আমরা যেটা সিলেক্ট করবো এটা শো করবে। প্যালেটের ইউজার ইন্টারফেসে আরেকটি কম্পোনেন্ট স্লাইডার এর আলোচনা করার পূর্বে আমরা এখানে ইমেজ পিকার নিয়ে আলোচনা করব। এর জন্য আমি প্রথমে একটি ক্যানভাস কম্পোনেন্ট এখানে ড্র্যাগ করি এবং হাইট প্রপার্টি থেকে হাইট হোয়াইট সেট করে নিতে পারি। এরপরে মিডিয়া অপশন থেকে ইমেজ পিকার এখানে ড্র্যাগ করি এবং
রিনেম করে নেই। ইমেজ স্পিকার আফটার পিকিং একটি সেট কম্পোনেন্ট, সেট ব্যাকগ্রাউন্ড ইমেজ, এটি এখানে সেট করি এবং ইমেজ স্পিকার থেকে সিলেকশন, ইমেজ স্পিকার সিলেকশন, এটা এখানে ড্র্যাগ করি। তো এমুলেটর চেক করলে আমরা দেখতে পাবো এখানে ইমেজ স্পিকার একটি বাটন থাকবে, যেখানে ক্লিক করার পরে ব্যাকগ্রাউন্ড থেকে একটি ইমেজ আমরা সিলেক্ট করলে এই ক্যানভাসে কম্পোনেন্টে শো করবে। পরবর্তীতে আমরা এখানে একটি গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট আছে যেটা স্পিচ রিকগনাইজার, এটা সম্পর্কে জানবো, এই জন্য এটা এখানে ড্র্যাগ করি এবং এই বাটন এখানে ড্র্যাগ করি। সে সামথিং, এবং এরপরে স্পেস রিকগনাইজার এটা কিভাবে কাজ করছে এটা জানার জন্য একটি লেভেল এখানে ড্র্যাগ করি। দেন আমাদের এখানে দুটি ইভেন্ট হ্যান্ডলার এখানে ড্র্যাগ করতে হবে এবং যখন ওয়েন বাটন ওয়ান ক্লিক, যখন বাটনে ক্লিক করা হবে, অর্থাৎ যে বাটনটি আমরা সে সামথিং নামে যে বাটনটি ক্রিয়েট করেছি, এই বাটনে যখন ক্লিক করা হবে গেট টেক্সট, যখন বাটনে ক্লিক করা হবে তখন স্পিচ রিকগনাইজার সেই অপশনের মাধ্যমে আমরা টেক্সট পাবো এবং একটি সেট ব্লক বিফোর গেটিং টেক্সট এটাকে আমরা সেট করে দিই এবং একটি টেক্সট ব্লক সেট করি এবং যেটা আমরা এমটি রাখবো। এই যে সেট ব্লকটা এখানে প্লাগ করি এবং হোভারের মাধ্যমে আমরা একটি গেট রেজাল্ট এটা এখানে প্লাগ করি। তো এটা আমাদের মেইন প্রোগ্রামিং। এখন আমি একটু ইউজার ইন্টারফেসে কীভাবে কাজ করবে এটা ব্যাখ্যা করি। যখন সে সামথিং এই বাটনে ক্লিক করা হবে তখন স্পিচ রিকগনাইজ অ্যান্ড্রয়েডের যে ডিফল্ট অ্যাপ্লিকেশন অথবা যে প্রোগ্রামটি আছে সেটি ওপেন হবে এবং ইউজার যখন কিছু বলবে সেটা রিকগনাইজ করার পরে আমাদের লেভেল ওয়ান এখানে সেই স্পিচটা এখানে শো করবে। মূলত এই প্রজেক্টটি স্পিচ টু টেক্সট একটি প্রজেক্ট করার জন্য। পরবর্তী পার্টে আমরা স্লাইডার যেই কম্পোনেন্টটি আছে এই কম্পোনেন্টটি সম্পর্কে ধারণা নেওয়ার জন্য আমরা অনেক আগে একটি প্রজেক্ট দেখিয়েছিলাম এবং প্রজেক্টটির নাম ছিল সম্ভবত আঁকাআঁকি, যেখানে আমরা ইউজার ইন্টারফেসে বিভিন্ন লাইন টানার মাধ্যমে আমরা আঁকতে পারতাম এবং ডটের মাধ্যমে আমরা বিভিন্ন ডট এখানে পেইন্ট করতে পারতাম। তো সেই পেইন্ট অ্যাপ্লিকেশনটা আমাদের প্রয়োজন হবে। আমরা এর জন্য প্রথমে এখানে একটি স্লাইডার কম্পোনেন্টটি এখানে ড্র্যাগ করে এবং এখানে বসিয়ে দিই এবং এখানে আমরা একটি কালার সেট করে নিতে পারি। এটা ডিফল্টভাবে অরেঞ্জ সেট করা আছে এবং ম্যাক্সিমাম ভ্যালু এবং মিনিমাম ভ্যালু এখানে সেট করে নিতে পারি এবং হোয়াইট অবশ্যই আমরা যে কোনো ফিল প্যারেন্ট বা যে কোনো একটা হোয়াইট সেট করে দিব এবং থাম পজিশন যে কোনো একটা থাম পজিশন সেট করে দিতে পারি। আমি 25 সেট করছি এবং মিনিমাম ভ্যালু 5 আর 8 সেট করে দিলাম। এখন এমুলেটরের মাধ্যমে স্লাইডার কম্পোনেন্টের কাজকে এটা দেখে নেই। এখানে একটি বাটন আছে যে বাটনটি আমরা
স্লাইড করতে পারবো এদিক ওদিক। এবং স্লাইডার ড্রয়ার থেকে থাম পজিশন এটা এখানে ড্রাগ করি এবং রেডিয়াসের বদলে আমরা এখানে প্লাগ করে দিই। এখন আমরা যে ডট স্ক্রিনে ক্রিয়েট করব তার জন্য আমরা স্লাইডার থেকে আমরা তার কতটুকু বড় হবে সেটা সেট করে নিতে পারি এবং আমরা এটা টাচ করার মাধ্যমে বড় ছোট করে ডটগুলো ঠিক করতে পারি। তো স্লাইডারের কাজ এটি, অর্থাৎ আমরা যে সার্কেল অথবা যে ডটটি ইন্টারফেসে ক্রিয়েট করব সেই ডটের রেডিয়াস থাম পজিশন অনুসারে বড় অথবা ছোট হবে। এখন বোঝার সুবিধার্থে আমরা স্লাইডার কম্পোনেন্টটি হরাইজন্টাল অ্যারেঞ্জমেন্ট থেকে বাইরে নিয়ে আসলাম, এমুলেটরে টেস্ট করি। এখানে লক্ষ্য করুন স্লাইডারটি এখানে শো করছে। এখানে আমরা স্লাইডারটি আমরা একটি ছোট ভ্যালুতে, একটি মিনিমাম ভ্যালুতে রেখে এখানে আমরা একটি ডট ক্রিয়েট করি। এখানে ডটগুলো হচ্ছে, এরপরে আমরা একটু ভ্যালু বাড়িয়ে নিচ্ছি। থাম পজিশন আমরা যে কোনো একটি সেট করে আমরা এখানে সার্কেলগুলো করতে পারি এবং আমাদের মিনিমাম ভ্যালুতে এই সার্কেল এবং ম্যাক্সিমাম ভ্যালুতে বড় সার্কেল। এটাই স্লাইডার কম্পোনেন্টের কাজ। পরবর্তী পার্টে আমরা স্পিন্ডার এই কম্পোনেন্টটি নিয়ে আলোচনা করব। এটি একটি লিস্ট। আমি এখানে ডেমোর হিসাবে এখানে আমি 3টি লিস্ট সেট করি, 1, 2 and 3। এমুলেটরে চেক করার পরে আমরা এখানে স্পিনারটি দেখতে পাচ্ছি। এখানে ক্লিক করার পরে এখানে 3টি লিস্ট শো করবে, 1, 2 এবং 3। এবং এরপরে এখানে একটি প্রম্পট একটি অপশন আছে। এখানে আমরা কোনো কিছু লিখে দিই যেটা টাইটেল অথবা হেডিং হিসাবে কাজ করবে। লক্ষ্য করুন আমরা স্পিনারটি ক্লিক করার পরে এই যে হ্যালো, এটা এখানে হেডিং হিসাবে কাজ করবে অথবা টাইটেল। এর পরবর্তীতে সিলেকশন, এখানে আমরা একটি সিলেকশন ঠিক করে দিতে পারি। তো লক্ষ্য করুন এখানে আমাদের স্পিনার আইটেমে 1 ছিল, আমরা এখানে সিলেকশন 3 এটা ইনপুট করেছি বলে এখানে ডিফল্ট সিলেকশন হিসাবে 3 সিলেক্ট হয়ে আছে। এরপর আমরা ব্লক অংশে কম্পোনেন্ট নিয়ে যে কাজটা করব, সরি এর পূর্বে আমরা আমাদের টেস্ট করার জন্য আমরা একটি লেভেল এখানে ড্র্যাগ করি এবং টেক্সট প্রপার্টি এন্ট্রি করে রাখি স্পিনারে। আফটার সিলেক্টিং এই ইভেন্টটি এখানে ড্র্যাগ করি এবং একটি সেট ব্লক এখানে প্লাগ করি এবং প্রপার্টি থেকে টেক্সট অপশনটি সেট করে দেই। এরপরে সিলেকশন, এখানে মাউস রাখার ফলে ওয়ারের মাধ্যমে আমরা একটি গেট সিলেকশনটা পাবো এবং এখানে এটা সেট করে দিই। স্পিনারে এখানে আরও কিছু অপশন আছে অথবা কিছু ব্লক আছে যেগুলো আমরা এই ব্যাপারগুলো নিয়ে কাজ করেছি, আপনারা বুঝতে পারবেন কোন কাজ কীগুলো, এই ব্লকগুলো কাজ কি। এরপরে এমুলেটরে টেস্ট করার ফলে আমরা এখানে একটি যে কোনো একটি লিস্ট এখানে সিলেক্ট করি। তাহলে লক্ষ্য করুন এখানে আমরা যে লেভেল 2 যে অপশনটি অথবা যে লেভেল এখানে 1 সিলেক্ট করেছি, তাই এখানে 1 শো করবে। এবং এরই সাথে আজকে যেহেতু সর্বশেষ লেকচার, এজন্য আমরা সবকটি কম্পোনেন্ট নিয়ে আলোচনা করব। সেই হিসাবে বাকি থাকে আমাদের ইয়ান্ডেক্স ট্রান্সলেট। এটা এখানে ড্র্যাগ করি, দেন
এখানে আমরা ডিজাইনের অপশনে একটি লেভেল এখানে প্লাগ করি এবং টেক্সট প্রপার্টি এমটি রাখি। এরপরে ট্রান্সলেট থেকে এখানে গড ট্রান্সলেট এবং আরও একটি কল ইভেন্ট আছে এবং আমরা একটি টেক্সট ব্লক এখানে অ্যাড করব, অর্থাৎ বোঝা যাচ্ছে ল্যাঙ্গুয়েজ টু ট্রান্সলেট টু। এটা আমরা যদি আমরা জার্মান ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করতে চাই তাহলে এটা আমরা ডি ইনপুট করব এবং এখানে আরেকটি টেক্সট ব্লক এখানে প্লাগ করি এবং এখানে আমরা যা ট্রান্সলেট করতে চাই সেই টেক্সটটি ইনপুট করব। হ্যালো, এই টেক্সটটি আমরা জার্মান ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করব। এই জন্য এখানে আমরা টেক্সট এবং এখানে যে ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করা হবে তার কোড জার্মান অথবা স্প্যানিশ ইয়েস। যদি আমরা স্প্যানিশ ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করতে চাই তাহলে ইয়েস টাইপ করতে হবে। দেন লেভেল 3 এখানে একটি সেভ ব্লক এখানে প্লাগ করি এবং প্রপার্টি থেকে টেক্সট সেট করে নিই। এরপরে ট্রান্সলেশন এখানে হোভারের মাধ্যমে একটি গেট ভ্যালু পাবো, এটা গেট ভ্যালু এখানে প্লাগ করি। এরই সাথে ডিজাইনের অপশনে আমরা একটি বাটন অ্যাড করি এবং টেক্সট প্রপার্টি ট্রান্সলেট সেট করে দিতে পারি। এরপরে আমরা বাটন 2 মেবি এটা বাটন টু এখানে আমরা কল ব্লকটি এখানে প্লাগ করি। তো এমুলেটরে টেস্ট করার সময় আমরা যখন ট্রান্সলেট বাটনে ক্লিক করব তখন লক্ষ্য করুন হ্যালো এটা স্প্যানিশ ভাষায় এটা ট্রান্সলেট করবে, আরও কিছু এখানে ইনপুট করতে পারি। ওকে, এখন আমরা ট্রান্সলেট বাটনে ক্লিক করলে লক্ষ্য করুন এটা ট্রান্সলেট করবে। এর সাথে আমরা জার্মান ভাষায় এখানে ট্রান্সলেট করতে পারি। জার্মান ভাষায় ট্রান্সলেট হয়েছে। এর পরবর্তীতে প্যালেট অংশের সোশ্যাল সেকশনে আমাদের একটি কম্পোনেন্ট আছে শেয়ারিং নামে। এই কম্পোনেন্টটি কীভাবে কাজ করে এটা একটু দেখব। আমরা এখানে প্লাগ করি এবং এবং সাথে আর একটি কাজ করি, এখানে একটি বাটন অ্যাড করি এবং এই বাটনটির আমরা নাম রাখতে পারি শেয়ার ইট। ওকে, দেখা যাবে শেয়ার ইট বাটনে ক্লিক করার পরে আমরা যে টেক্সটটি ইনপুট করলাম সেই টেক্সটটি শেয়ার করা যাবে। এই টাইপের একটি কল ব্লক শেয়ার ফাইল, এভাবে শেয়ার মেসেজ, শেয়ার ফাইল, শেয়ার মেসেজ। এর বদলে আমরা একটি মেসেজ শেয়ার করতে চাচ্ছি, এর জন্য আমরা একটি মেসেজ এখানে জয়েন করি এবং এখানে একটি মেসেজ আমরা লিখি হাই দেয়ার। এই মেসেজটা এখানে আমরা এখন শেয়ার করব। আমরা এই মেসেজটি শেয়ার করব, এর জন্য আমাদের মেসেজিং যে ডিফল্ট যে অ্যাপ্লিকেশনটি আছে অ্যাপ্লিকেশনটি ওপেন হবে। ওকে, এরপরে আমি দেখাবো কোনো ফাইল কিভাবে শেয়ার করতে হয়, ফাইলের সাথে কোনো মেসেজ কিভাবে শেয়ার করতে হয়। এর জন্য আমরা ডিজাইনের অপশনে আসি এবং যে কোনো একটি ফাইল শেয়ার করার জন্য সাপোজ আমরা একটি ক্যামেরা ছবি তোলার পর একটি ক্যামেরা শেয়ার করব, ক্যামেরার একটি ছবি শেয়ার করব। এর জন্য যখন বাটন 3 ক্লিক করা হবে তখন আমরা চাচ্ছি একটি পিকচার ছবি তোলা হবে এবং ছবি তোলার পরে আফটার পিকচার এই ইভেন্টটি এখানে ড্র্যাগ করি এবং শেয়ার অপশন থেকে আমরা ফাইল এবং মেসেজ এই দুটি কিভাবে একসাথে শেয়ার করা যায় সেটি এখানে দেখাবো। সুতরাং এখানে ইমেজ, এটা যে আমরা
বাটন থ্রিতে ক্লিক করার পরে যে পিকচারটি তুলবে সেই পিকচারটি এখানে গেট ইমেজ এবং এখানে একটি মেসেজ থাকবে হাই দেয়ার। ওকে, এখন আমরা টেস্ট করবো এমুলেটরে। এখানে শেয়ার ইট অথবা এখানে টেক পিকচার যে বাটনটা আমরা থাকবে, এই বাটনে ক্লিক করার পর এখানে একটি ক্যামেরা ওপেন হবে এবং এখানে আমরা যখন একটি পিকচার এমুলেটরে আসলে ক্যামেরা অপশনটি ঠিকভাবে কাজ করছে না, তবে আমি একটু ডেমনস্ট্রেশন করি। এখানে শেয়ার ইট বাটনের যখন ক্যামেরা অপশনটি আসবে তখন পিকচারটি তোলার সাথে সাথে এই পিকচার এবং আমাদের যে মেসেজটি এটি এমএমএস অথবা জিমেইল আপনাদের যে অ্যাপ্লিকেশনটি ইনস্টল করা থাকবে তার মাধ্যমে আপনি এটা শেয়ার করতে পারবেন। তো আজকের সর্বশেষ লেকচারে আমরা মোটামুটি সবকটি কম্পোনেন্ট সম্পর্কে আলোচনা করেছি। এখন কানেক্টিভিটি অপশনে আমাদের ব্লুটুথ ক্লায়েন্ট এবং ব্লুটুথ সার্ভার এই দুটি কম্পোনেন্ট বাকি থেকে আমাদের পরবর্তী অংশে আমরা একটি প্রজেক্ট করার মাধ্যমে একটি অ্যাপ্লিকেশন বিল্ড করব, যার মাধ্যমে ব্লুটুথের মাধ্যমে এক ফোন থেকে আরেক ফোনের মাধ্যমে চ্যাট করা যায়। সেরকম একটি প্রজেক্ট ক্রিয়েট করার মাধ্যমে এই দুটি নিয়ে আলোচনা করব।